হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, জয় যিশু। ব্রেকিং গুড নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনি খ্রিস্ট বিশ্বাসী হন তাহলে অবশ্যই প্রভুর গৌরবার্থে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে শেয়ার করুন যেন এই প্রভুর বাক্যগুলি আরও অন্যরাও জানতে পারে। যীশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল তখন ক্রুশ থেকে যীশু 7টি বাণী উচ্চারণ করেছিলেন। আর আজ আমরা সেই 7টি বাণী থেকে ষষ্ঠ বাণীটি আমরা আলোচনা করব বা শিখব। শাস্ত্র পাঠের জন্য যা নেওয়া হয়েছে যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 30 পদ। সেখানে এরূপ লেখা রয়েছে, সিরকা পান করার পর যীশু বললেন, সমাপ্ত হইল। এই ষষ্ঠ বাণীর দ্বারা সমাজের কাছে এমন এক আত্মিক বোমা ফেটে উঠেছিল যার ফলে পাপের সমস্ত মজবুত দৃঢ় প্রাচীর ধূলিসাৎ করেছিল এবং হাজার হাজার বছর ধরে যে আত্মিক প্রাচীরের দরজা বন্ধ ছিল তার সমস্ত কবজাগুলি ভেঙে ফেলা হয়েছিল। ক্রুশবিদ্ধ যীশু খ্রিস্টের উচ্চারিত বাণীগুলির মধ্যে আগের বাণীগুলিতে দুঃখ, কষ্ট, বেদনার তুড়ি বেজে উঠেছিল, কিন্তু এই ষষ্ঠ বাণীতে জয়গানের সুর বেজে উঠেছে। দুঃখ, বেদনা, যন্ত্রণা, কষ্ট, মৃত্যু এখন শেষ হয়েছে। সে সমস্ত কিছুকে পরাজয় করে এখন জয়ে পরিণত হয়েছে, কারণ সমাপ্ত হয়েছে। সমাপ্ত হইল এই কথাটি মানুষ ভিন্ন ভিন্নভাবে ভাবতে পারেন, আবার বিভিন্নভাবে ব্যাখ্যাও করতে পারেন। আমরা অনেকেই আছি যারা মুভি দেখতে পছন্দ করি, কিন্তু মুভির শেষে সমাপ্ত কথাটি ব্যবহার করতে দেখা যায়। আর এই সমাপ্ত মানে হচ্ছে শেষ। তাহলে যীশু যে বললেন সমাপ্ত, কি সমাপ্ত, কিসের সমাপ্ত, সেই বিষয়ে এই বাণীতে প্রকাশ করা হয়েছে। যীশু এসেছিলেন পাপী মানুষের জন্য ক্রুশে নিজ প্রাণ উৎসর্গ করতে, এবং তিনি বলেছেন, তুমি আমাকে যে কাজ করতে দিয়েছ তা সমাপ্ত করে আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করেছি। খ্রিস্টের সেই দুঃখ ভোগ হলো সমাপ্তি। আর দুঃখ নয়, পিতার দ্বারা পরিত্যক্ত হওয়ার মর্মবেদনা আর নয়। জগতের পাপ রাশি বহনকারী খ্রিস্টের নিন্দা, নির্যাতন, মৃত্যু, যন্ত্রণা হলো পরিসমাপ্তি। দুঃখ ভোগের পানপাত্র পূর্ণ হয়েছিল কানায় কানায়। পাপের নিন্দা, নিরাশায়, অপমান, অশান্তির সমস্ত কিছু নিঃশেষে পান করেছেন। তিনি পান করলেন যেন আমাদের পান করতে না হয়। অশান্তির অগ্নিতে তার অন্তর আত্মা দগ্ধ হয়েছিল যেন আমরা শান্তিতে জীবনযাপন করতে পারি, আমরা যেন ঈশ্বরের শান্তি পেতে পারি। চরম দুঃখ ভোগের শেষে তিনি বললেন, সমাপ্ত হইল। কি সমাপ্ত হলো বা কিসের সমাপ্ত হলো? জগতের মানুষের কাছে ঈশ্বরকে প্রকাশ করার কাজ সম্পন্ন হলো বা সমাপ্ত হলো। খ্রিস্ট আমাদের হয়ে আমাদের মাঝে মর্তবাসী হলেন। আমরা কয়েকজন তার মহিমা প্রত্যক্ষভাবে দেখেছি। প্রকৃতপক্ষে কেউ কখনো ঈশ্বরকে দেখেনি। যিনি ঈশ্বরের পুত্র, ঈশ্বর যিনি পিতার সঙ্গে বাস করেন, তিনি ঈশ্বরকে আমাদের কাছে প্রকাশ করেছেন। যীশু বলছেন, আমি ও পিতা আমরা এক। বহু বছর আগে পুরাতন নিয়মে ভাববাদীদের দ্বারা ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের সাথে কথা বলতেন। এই শেষকালে বর্তমানে ঈশ্বর তার পুত্রের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেছেন, যাকে ঈশ্বর তার সমস্ত কর্তৃত্ব দিয়েছেন। ঈশ্বরের পুত্রের মধ্যে দিয়েই ঈশ্বরের মহিমা উজ্জ্বল প্রকাশ পেয়েছে। ঈশ্বরের পুত্রের মাধ্যমে ঈশ্বরের সমস্ত সত্তার তার ঈশ্বরত্ব ফুটে উঠেছে। যীশু খ্রিস্টকে যে একসময় ধাপ্পাবাজ বলে গণ্য করতেন, সেই প্রচণ্ড খ্রিস্ট বিরোধী পৌল নতুন দর্শন লাভ করার পর ঘোষণা করেছিলেন, খ্রিস্টই সেই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। ঈশ্বরের সমস্ত সত্তা দেহগতভাবে খ্রিস্টেই নিহিত আছে। অনেকেই আছেন ঈশ্বরকে দেখতে চান। আপনি কি ঈশ্বরকে দেখতে চান? তাহলে যীশুকে দেখুন। ঈশ্বর মানুষ হয়ে মর্তে এসে মানুষকে দেখালেন তার চরিত্র, মন ও প্রকৃতি, এবং মানুষ হয়ে খ্রিস্ট যা করেছেন, বলেছেন ও যেমন চলেছেন তাই আমাদের জন্য এটাই আমাদের অনুকরণীয়। এরপর কেউ বলতে পারে না, আমি ঈশ্বরকে দেখিনি, তার বাণী শুনিনি ও তার কথা শুনিনি। আমি ঈশ্বরকে দেখতে চাই। যিশুর এক শিষ্য ছিলেন যার নাম থোমা। সে যিশুকে সন্দেহ করেছিল, কিন্তু পুনরুত্থিত যিশু যখন তার সান্নিধ্যে এসে দাঁড়ালেন তখন সে খ্রিস্টের চরণে প্রণত হয়ে বলেছিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। আদিতে পুরাতন নিয়মে পাপর্থক বলিরূপে মেষ উৎসর্গ করা হতো।
পাপর্তক মেষ বলিদানের বিধি ব্যবস্থাটি ছিল ক্রুশে খ্রিস্টের আত্মবলিদানের পুরাতন প্রতীক বা প্রতিরূপ। পুরাতন নিয়মের সেই প্রতীক এখন খ্রিস্টের মাধ্যমে বাস্তবে রূপান্তরিত হলো। পুরাতন নিয়মের পাপর্থক মেষ বলির প্রথার আর কোনো প্রয়োজন নেই। মন্দিরের পূজা অর্চনা সমস্ত প্রাচীন বিধি ব্যবস্থা সবই ছিল ছায়ামাত্র। খ্রিস্টতেই সমস্ত পূর্ণ হয়েছে, সফল হয়েছে তার সম্পর্কে ভবিষ্যবক্তাদের সমস্ত ভবিষ্যবাণী। পবিত্র শাস্ত্র বলে যীশু খ্রিস্ট তিনি মেষ স্বরূপ মানুষের জন্য বলি হলেন, আমাদের জন্য করে গেলেন সবথেকে ভালো উৎকৃষ্ট প্রাণের বলিদান। পুরাতন নিয়ম অনুসারে প্রতি বছর বারবার করে পাপর্থক বলি রূপে মেষ উৎসর্গ করা হতো, যেন পাপী মানুষের পরিত্রাণ হয়, কিন্তু লোকেদের পরিত্রাণ হতো না। মেষ বলি দিয়ে যদি পরিত্রাণ পেত, তবে একবার বলিদানেই তো আরাধনাকারী বা পাপী তার পাপ থেকে চিরকালের জন্য সূচি হয়ে যেত। অথচ বছরের পর বছর ওইসব বলিদান তাদের পাপ মুক্তির জন্যই উৎসর্গ করা হতো, কারণ বৃষের কি ছাগের রক্তে পাপ দূর করা যায় না। সেই পুরাতন ধারাকে পরিবর্তন করে খ্রিস্টের মৃত্যুর দ্বারা চিরকালের জন্য পাপী মানুষের পাপের ক্ষমা ও সর্বাঙ্গীন সূচি হওয়ার এই এক নতুন ধারা। খ্রিস্টের এই বলিদানের দ্বারা চিরকালের জন্য পাপের ক্ষমা হলো, আর পাপ দূরে করার জন্য কোনো মেষ বলি বা কোনো নৈবেদ্যের প্রয়োজন নেই। মানব জাতির পাপ মুক্তির স্বর্গীয় পরিকল্পনা কার্যে পরিণত করা হলো। খ্রিস্টের ক্রুশ ঈশ্বরের প্রেম ও ক্ষমার শ্রেষ্ঠ স্থান। নৈতিক ও আত্মিকভাবে পতিত ও পরাজিত মানবের স্বর্গীয় মহিমায় উন্নত হওয়ার একমাত্র পথ। মানবের পূর্ণ মুক্তির ব্যবস্থা এখন সম্পূর্ণরূপে সমাপ্ত হলো। কিন্তু ক্রুশে হত খ্রিস্টের মুক্তি অপেক্ষা অবহেলাকারীদের অনন্ত অনির্বাণ নরক দণ্ড অনিবার্য। কালভারির ক্ষতচিহ্ন সকল নিয়ে প্রভু যীশু স্বর্গে রয়েছেন, কিন্তু আমরা আত্মিক মৃত্যু থেকে উত্তীর্ণ হয়েছি। পবিত্র শাস্ত্র বাইবেল বলে, তোমরা পাপের ফলে আত্মিকভাবে মৃত ছিলে এবং তোমাদের কুৎসিত লালসাতেই ডুবেছিলে। এই অবস্থায় ঈশ্বর তোমাদের মধ্যে খ্রিস্টের জীবন সঞ্চারিত করলেন ও তোমাদের সমস্ত অধর্ম ক্ষমা করলেন। তোমাদের বিরুদ্ধে অভিযোগ খণ্ডন করলেন, এমনকি সমস্ত ব্যবস্থা লঙ্ঘনের জন্য যে দণ্ডাজ্ঞা তাও মুছে দিলেন। তিনি তোমাদের সমস্ত পাপের তালিকা খ্রিস্টের ক্রুশের ওপর পেরেক বিদ্ধ করে ধ্বংস করে দিলেন। শয়তান তোমাদের পাপ নিয়ে তোমাদের উপরে দোষারোপ করতে না পারে, এই জন্য ঈশ্বর তার সমস্ত শক্তি কেড়ে নিলেন ও ক্রুশের উপরে খ্রিস্টের জয়যাত্রাকে ঈশ্বর সমস্ত জগতের মানুষের কাছে তুলে ধরলেন। সমাপ্ত হলো মানবজাতির মুক্তির শুভ কার্য। আর কোনো মেষ বলির এক ফোঁটা রক্তেরও প্রয়োজন নেই। পবিত্র ঈশ্বরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারণ হলো পাপ। পুনরায় সেই পবিত্র ঈশ্বরের সাথে মিলন ঘটানোর জন্য একটা সেতুর দরকার ছিল, যে সেতু দিয়ে স্বর্গে অগ্রসর হওয়া যায়। যীশু খ্রিস্টের ক্রুশই হলো সেই সেতু, স্বর্গ ও মর্ত্যের মিলনের শান্তির সেতু। পবিত্র শাস্ত্র বাইবেল বলে, ঈশ্বর এই সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। তিনি খ্রিস্টের মৃত্যুর দ্বারা তার সঙ্গে আমাদের মিলন করিয়েছেন। এই সেতু নির্মাণের প্ল্যান ঈশ্বর তৈরি করেছিলেন পতিত আদম হওয়াকে তাদের মর্ত্যের স্বর্গ এদন থেকে বহিষ্কার করার সময়। এই সেতু নির্মাণের সবথেকে প্রয়োজনীয় হলো জল, আর সেই জল হলো খ্রিস্টের পবিত্র রক্ত, এবং তা সেচনের সঙ্গে সঙ্গে এর নির্মাণ কাজ সম্পন্ন হলো। তখন যীশু বললেন, সমাপ্ত হইল। আমি পথ। আমরা বলতে পারি তিনি পৃথিবীর পাপ সাগর পার হয়ে ধার্মিকতার পরম তীর্থস্থান স্বর্গে যাওয়ার স্বর্গনির্মিত একমাত্র সেতু। এই সেতু ছাড়া অন্য কোনো বিকল্প সেতু নেই, যে সেতু দিয়ে আপনি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারেন। মহাপবিত্র স্থানের ছিন্ন পর্দা অর্থাৎ খ্রিস্টের চূর্ণ বিচূর্ণ দেহের মধ্যে দিয়ে এক নূতন ও জীবন্ত পথে খ্রিস্ট স্বয়ং আমাদের জন্য উন্মুক্ত করেছেন, যেন আমরা পবিত্র ঈশ্বরের সামনে উপস্থিত হতে পারি। পবিত্র শাস্ত্র বাইবেল বলে, যারা খ্রিস্টে তারা তাদের স্বাভাবিক মন্দতাকে খ্রিস্টের সঙ্গে ক্রুশবিদ্ধ করেছে। প্রেরিত পৌল তিনি বলছেন, খ্রিস্টের সঙ্গে আমি ক্রুশবিদ্ধ হয়েছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। অর্থাৎ মানসিক জীবন, মন্দ প্রবৃত্তি, কুঅভিলাষ, লালসা, মাৎসর্য ও আত্মাকে ক্রুশে বধ করে এবং নূতন জন্ম নিতে হবে কালভারির এই ক্রুশের মাধ্যমে। এবং এ স্বর্গীয় কাজটি যাদের জীবনে সম্পন্ন হয়, তারাই ঈশ্বরের প্রকৃত সন্তান, নূতন সৃষ্টি ও স্বর্গের প্রজা। আপনার কি নতুন জন্ম হয়েছে? নতুন জন্মের অভিজ্ঞতা কি আপনার আছে?
খ্রিস্টকে কি আপনি আপনার মুক্তিদাতা ও প্রভু বলে জানেন? আপনি কি ক্ষমাপ্রাপ্ত ঈশ্বরের সন্তান, না একজন মণ্ডলীর রীতি পালনকারী খ্রিস্টানুসারী? আজই পরিত্রাণের পূর্ণ দিন। সমস্ত পাপ স্বীকার করে ক্রুশবিদ্ধ ত্রাতাকে অন্তরে গ্রহণ করুন। মানবপুত্র খ্রিস্টের জীবনেও পরীক্ষা প্রলোভন বারবার এসেছিল, আপনার জীবনও আসতে পারে, কিন্তু তিনি ছিলেন সর্বজয়ী। তোমার ইচ্ছায় পূর্ণ হোক, এ প্রার্থনা একমাত্র ঈশ্বরের সম্পূর্ণ বশীভূত সন্তানরাই করতে পারে, এবং এরকম পূর্ণ আত্মসমর্পণই বিজয়ী জীবন যাপনের চাবিকাঠি। বিশ্বাসের উত্তম যুদ্ধে বিজয়ী প্রেরিত পৌল রোমীয় কারাগারে মৃত্যুর দিন গুনছিলেন। বৃদ্ধা সাধু তার আত্মিক সন্তান তিমোথেওকে তখন লিখেছিলেন, আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করছি। তার মানে তিনি বলতে চাইছিলেন, প্রভু যে কাজ আমাকে দিয়েছেন সেই কাজ আমি সমাপ্ত করতে চাই। তাই তিনি রণে ভঙ্গ দিয়ে পালাবার মতো সৈনিক ছিলেন না, তিনি ছিলেন ক্রুশের সাহসী ও বিশ্বস্ত যোদ্ধা, বীর সেনাপতি। তার সারা জীবন খ্রিস্টের ও তার মণ্ডলীর সেবায় তিনি শেষে ব্যয় করেছেন। তার প্রিয় মণ্ডলীকে তিনি লিখেছিলেন, এখন তোমাদের বিশ্বাসের জন্য যদি আমার তাজা রক্ত নৈবেদ্য রূপে ঢেলে দিতে হয়, অর্থাৎ যদি আমাকে মৃত্যুবরণও করতে হয়, তবু আমি তোমাদের সকলের সঙ্গে আনন্দ করব। কে কিভাবে আমরা জীবন ব্যয় করছি, খ্রিস্টীয় জীবন যুদ্ধের শেষে একদিন কি আপনার আমার অন্তরের প্রেরিত পৌলের মতো প্রতিধ্বনি হবে? আমরা কি বলতে পারবো, প্রভু যে কাজ দিয়েছ সেই কাজ সমাপ্ত হইল? খ্রিস্টীয় জীবন একটি অবিরত যুদ্ধের জীবন, কিন্তু ক্রুশের সৈনিকরা কখনো মন্দের সঙ্গে আপোস করে না। আজ থেকে কি জীবন নূতনভাবে আরম্ভ করা যায় না? এ বাণী ধ্যান করে কী লাভ যদি আমাদের কণ্ঠে এর প্রতিধ্বনি শোনা না যায়? প্রভুর কাজ শেষ হয়েছে, প্রভু বলেছেন সমাপ্ত হইল। আপনার কাজ কবে শেষ হবে? আমরা এখনও অনেকেই আছি, আমাদের করণীয় শুভ কাজটি এখনও শুরু করিনি। আপনার শুভ কাজটি আপনি এখনও শুরু করেননি। হ্যাঁ, একদিনেই তো শেষ হয়ে যাবে না, কিন্তু শুরু করতে হবে। শুরু করলে তার সমাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, শেষ হওয়ার সম্ভাবনা থাকে। যদি আজ শুরু করেন তো অবশ্যই একদিন শেষ হবে। এই বিশ্বাস রেখে, এই ভরসা রেখে বিশ্বাসে উত্তম যুদ্ধ শুরু করুন। এই ছিল প্রভুর বাক্য। প্রভুর বাক্যটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। হ্যাঁ, আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হন তাহলে অবশ্যই এই বাক্যটি আরেক ভাইকে শেয়ার করবেন, যেন তারা ওই প্রভুর বাক্যগুলি জানতে পারে। ঈশ্বর আপনাদের সহবর্তী হোক, ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।